নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট অধ্যায় ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ক্লাস করাবো হচ্ছে ইংলিশের, যেখানে আমরা মক টেস্ট ডিসকাশন করব। আই থিঙ্ক এখানে কোশ্চেন বেশিও হতে পারে, আমি ক্যালকুলেট করিনি, নাম্বারও দিইনি, ঠিক আছে। শুধু প্রথম কোশ্চেনগুলো এইভাবেই উঠিয়ে নিয়েছি, তারপর আমি কাউন্ট করে দিচ্ছি কতটা নাম্বার। আমরা মোটামুটি 20 থেকে 25টা কোশ্চেন করব ইংলিশে। অ্যান্ড তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে, আমি ম্যাথসের ক্লাস ট্যাট এক্সামের জন্য শুরু করতে চাচ্ছি, ট্যাট 1 অ্যান্ড ট্যাট 2 জন্য, ঠিক আছে। এবং এটা কন্টিনিউ করব আমরা কিছুদিন, ঠিক আছে। কিছুদিন নয়, এক্সাম অবধি কন্টিনিউ করব। এবং আমি এটা শুরু করতে চলেছি হচ্ছে এখন থেকে। আমি প্রথমে ফার্স্ট আমি একটা লেকচারে আপলোড করে দেবো ট্যাটের ক্লাস আমরা কিভাবে করব। যারা ট্যাটের স্টুডেন্ট আছো, ম্যাথের ট্যাট 1 অ্যান্ড ট্যাট 2 এর ম্যাথের দেবে, তাহলে তোমরা প্রিপারেশন করতে পারো। আস্তে আস্তে আমরা একটা একটা টপিক কমপ্লিট করার পর যদি আমরা কমপ্লিট করে নিতে পারি 3-4 মাসে, দেন আমি অন্যান্য সায়েন্স বা স্ট্যাটিক জিকে বা যেটাকে সোশ্যাল স্টাডি বলো, ওগুলো আমি কমপ্লিট করার ট্রাই করব, ঠিক আছে। তো ম্যাথটা আমি খুব শীঘ্রই শুরু করতে চলেছি। আমরা এই মান্থে, জুলাই মান্থে, টোটাল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করব ট্যাট এক্সামে যতগুলো এসেছে, ঠিক আছে। তো চলো, আজকের যে ক্লাসটা আমরা ওটা শুরু করতে চলেছি। তোমাদের ভালো লাগবে হয়তো ক্লাসটা। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করে দাও। আর যদি তোমার মনে হয় যে তোমাদের হেল্পফুল হয়েছে, অবভিয়াসলি তুমি আমাকে কমেন্ট করে জানাতে পারো। আদারওয়াইজ তুমি তোমাদের যে বন্ধু বান্ধব আছে যারা রয়েছে, তাদেরকেও তুমি সাজেস্ট করতে পারো এই যে ক্লাসগুলো, ঠিক আছে। এখান থেকে তোমরা প্রিপারেশন করছো এবং কি তোমাদের বন্ধুদের জানাতেও পারো এটা, ঠিক আছে। তো চলো, আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রথমে আমি যে টপিকটা নিয়েছি, কি টপিক নিয়েছি, যেটা হচ্ছে আমি নিয়েছি হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। এই দেখো, ফরেস্ট এর উপরে রিডিং কম্প্রিহেনশনটা, আজকে রিডিং কম্প্রিহেনশনটা হবে। ফরেস্ট ফরেস্ট হেল্প মেনটেন ইকোলজি ব্যালেন্স। তার মানে ইকোলজি ব্যালেন্সের এই কিওয়ার্ডটা রয়েছে সেকেন্ড কোশ্চেনে। দ্য ইজ নট এ কজ অফ ফরেস্ট লস। ফরেস্ট লসের কারণ কি, এটা বের করতে বলেছে। দ্য গভর্নমেন্ট এনকারেজ, কি এনকারেজ করে গভর্নমেন্ট, ঠিক আছে এটা। দেন ফরেস্ট অফিসার মেনলি প্রোটেক্ট, কি প্রোটেক্ট করে, ঠিক আছে, এটা বলতে বলেছে। অ্যান্ড বেস্ট টাইটেল অফ দ্য প্যাসেজ, এই টাইটেল কি হতে পারে। চলো দেখো, ইন্ডিয়া হ্যাজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ফরেস্ট এরিয়াস। ইন্ডিয়াতে সবচেয়ে ওয়ান অফ দ্য লার্জেস্ট ফরেস্ট রয়েছে ইন্ডিয়াতে, ঠিক আছে, এটা বলেছে প্রথম যেটা। দেন কি বলেছে, ফরেস্ট প্রোভাইড টিম্বার, মেডিকেল প্ল্যান্টস, ফুড, হ্যাবিটেট ফর ওয়াইল্ড লাইফ। বলেছে যে ওয়াইল্ড লাইফের জন্য হ্যাবিটেট, তারপর টিম্বার, এগুলো প্রোভাইড করে হচ্ছে কি ফরেস্ট। দে অলসো হেল্প মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্স। পেয়ে গেছি আমরা প্রথম কোশ্চেনে কি, ইকোলজিক্যাল ব্যালেন্স। ইকোলজিক্যাল ব্যালেন্স যেহেতু মেনটেন করে, তাহলে এটার কি হবে, মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্স অ্যাবজর্বিং কার্বন ডাইঅক্সাইড। দেখো, অ্যাবজর্বিং কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, অ্যান্ড রিলিজিং অক্সিজেন। অক্সিজেন রিলিজ করে এটা হেল্প করে, ঠিক আছে। বুঝেছো তোমরা? বুঝে গেছো? আই থিঙ্ক তোমাদের এখানে কোনো সমস্যা হওয়ার কথা না ফার্স্ট নাম্বার কোশ্চেন। এখন আমরা সেকেন্ড নাম্বার কোশ্চেনে যাচ্ছি, যেটা হচ্ছে ফরেস্ট লস। দেখো, হাউএভার র্যাপিডলি আরবানাইজেশন, যেহেতু শহরীকরণ হচ্ছে, ইললিগেল লগিং হচ্ছে, ঠিক আছে, তারপর হচ্ছে ফরেস্ট ফায়ার, এগুলো রিডিউস করছে ফরেস্ট কভার ইন মেনি রিজন টু অ্যাড্রেস দিস চ্যালেঞ্জ। দেখো, ফরেস্ট যে লস হচ্ছে কেন হচ্ছে, আরবানাইজেশন, ইললিগেল লগিং, ফরেস্ট ফায়ার, রিডিউস ফরেস্ট কভার ইন মেনি রিজন। এখানে দেখো, তাহলে কি ইললিগেল লগিং আছে, আরবানাইজেশন আছে, ফরেস্ট ফায়ার আছে, রেন ওয়াটার হারভেস্টিং এটা নেই। তাহলে বলেছে কোনটা কজ, এটা হচ্ছে ডি নাম্বারটা হচ্ছে রেন ওয়াটার হারভেস্টিং, নট কজ, ঠিক আছে। বুঝেছো ওটা? এবার দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমাদের বলেছে হচ্ছে এনকারেজ করছে, ঠিক আছে, টু অ্যাড্রেস দিস চ্যালেঞ্জেস, যে ইললিগেল লগিং, ফরেস্ট ফায়ার, আরবানাইজেশন, যেই চ্যালেঞ্জেসগুলো দেখেছে বা রয়েছে, এগুলোকে অ্যাড্রেস করার জন্য দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ অ্যাফরেস্টেশন প্রোগ্রাম অ্যান্ড এনকারেজ, কাকে এনকারেজ করছে, কমিউনিটি পার্টিসিপেশন ইন ফরেস্ট কনজারভেশন। এনকারেজ কিসের জন্য করছে, বলছে যে পার্টিসিপেশন ইন ফরেস্ট কনজারভেশন, ঠিক আছে।
তাহলে এনকারেজ কমিউনিটি পার্টিসিপেশন। ঠিক আছে, হয়ে গেছে তোমাদের এটা। এবার দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট বলেছে ফরেস্ট অফিসার মেইনলি প্রোটেক্ট, কি প্রোটেক্ট করছে দেখো। অ্যাজ এ সাপোজ ধরো তুমি ফরেস্টে জব পেয়েছো, তারপর তোমার কি কাজ হবে তুমি, হ্যাঁ ঠিক আছে, সরি ফর ডিস্টারবেন্স, একটা ডাক পড়ে গিয়েছিল। দেখো, ফরেস্ট অফিসার প্লে এ ইম্পর্ট্যান্ট রোল ইন প্রোটেক্টিং বায়োডাইভার্সিটি, কি কাজ করতে, প্রিভেন্টিং ইলিগেল অ্যাক্টিভিটিস। ফরেস্ট অফিসারের কি কাজ, ইম্পর্ট্যান্ট রোল প্রোটেক্টিং বায়োডাইভার্সিটি, প্রিভেন্টিং ইলিগেল অ্যাক্টিভিটিস। ঠিক আছে, তো ফরেস্ট অফিসারের কি কাজ আছে এগুলো, ডাইভার্সিটি প্রোটেক্ট করা। ঠিক আছে, অ্যাজ এ ফরেস্ট অফিসার, ফরেস্টার অ্যাড হয়েছো তুমি বা ফরেস্ট গার্ডে, দুটোটা জব এতটা ভালো জব তোমরা ভাবতেও পারবে না। পুলিশ কি বলতো, পুলিশে হেক্টিক শিডিউল রয়েছে, সব কিছু রয়েছে, বাট এখানে অনেক পিসফুল। তৃষ্ণাতে গেলে পাবে, তুমি দেখবে যে বসে রয়েছে, যত পার্ক টার্ক আছে মোটামুটি ওখানে ফরেস্ট অফিসার পাওয়া যায়। ঠিক আছে, বুঝেছো। নেক্সট, এই টাইটেল, এই যে প্যাসেজটা, এটার টাইটেল নেক্সটটা পড়ে নিই। অ্যান্ড ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যামাং লোকাল কমিউনিটিস কনজার্ভিং দ্য ফরেস্ট ইন এসেন্সিয়াল ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফর কম্বেটিং ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, তো এটা হয়ে গেছে তোমাদের যেটা প্যাসেজটা। এখন প্যাসেজটার যে টাইটেলটা কি, ফরেস্ট কনজারভেশন ইন ইন্ডিয়া। ঠিক আছে, ফরেস্ট কনজারভেশন ইন ইন্ডিয়া। তাহলে তোমাদের টোটাল 5টা কোশ্চেন আমি নিয়েছি, এখান থেকে শেষ হয়ে গেছে। এখন দেখো নেক্সট, এটা হচ্ছে তোমাদের ইডিয়মস। ইডিয়মস নিয়েছি একটা ইডিয়ম, ব্লেসিং ইন ডিসগাইজ। তোমাদের এই যে ইডিয়মসটা রয়েছে, ইডিয়মসটা কি বলেছে তোমাদের, এটার মিনিংস তোমাদের বলতে হবে। ঠিক আছে, এমন ডাইরেক্ট দিতে পারে, সেন্টেন্সও দিতে পারে। এ ব্লেসিং ইন ডিসগাইজ মিনিংস। ঠিক আছে, ব্লেসিং ইন ডিসগাইজ কি, হাইডেন ডেঞ্জার, সামথিং ব্যাড দ্যাট টার্ন আউট টু বি গুড, এ লাকি চার্ম, এ ইম্পসিবল টাস্ক। বলেছে এই যে ব্লেসিং ইন ডিসগাইজ মিনস সামথিং ব্যাড, প্রথমে তো খারাপ হয়েছে, ব্লেসিং ইন ডিসগাইজ, ব্লেসিং ডিসগাইজ। প্রথমে তুমি এটা বলো ডিসগাইজ মানেটা আগে, ডিসগাইজ মানে কোনটা কোনো কিছু লুকিয়ে রয়েছে। ঠিক আছে, লুকিয়ে রয়েছে, তাহলে এটা হচ্ছে ডিসগাইজ। এ ব্লেসিং ইন ডিসগাইজ মিনস সামথিং ব্যাড দ্যাট টার্ন অন টু এ গুড। প্রথমে খারাপ হয়েছে তোমার সাথে, তারপর দেখা যায় কিছু সময় পর ভালো হয়ে গেছে। ঠিক আছে, বুঝেছো তোমরা। তো এটা হচ্ছে সামথিং ব্যাড দ্যাট টার্ন আউট টু বি গুড। নাইদার অফ দ্য গার্লস ওয়ার অ্যাবসেন্ট ইয়েস্টারডে। দেখো, এটা হচ্ছে এরর ডিটেকশনের ক্লাস। ঠিক আছে, এরর ডিটেকশন ফাইন্ড করতে বলেছে, এটা আমি, ঠিক আছে। এরর ডিটেকশনে তোমাদের নাইদার, নাইদার আইদার থাকলে, আমি বলেছি তোমাদের নাইদার আইদার যদি থাকে, এগুলোর পর ভার্ব কখনো কি আসে না, প্লুরাল আসে না, এগুলো সিঙ্গুলার আসে ভার্বগুলো। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, ওয়ার্ডটা হচ্ছে রং হবে। ঠিক আছে, দ্য ক্যাটেল, কিছু ওয়ার্ড আমি বলেছিলাম, ক্যাটেল, তারপর হচ্ছে পিপল, তারপর হচ্ছে পুলিশ, এই ওয়ার্ডগুলো আছে, এগুলো কখনোই সিঙ্গুলার ভার্ব নিয়ে আসে না, এগুলো সবসময় প্লুরাল ভার্ব নিয়ে আসে। ঠিক আছে, এটা আমি তোমাদের বলেছি, তুমি যদি ক্লাসগুলো না দেখে থাকো প্রিভিয়াসলি, খুঁজে নাও চ্যানেল থেকে, খুঁজে নিয়ে চেক করে আসো গ্রামারের যে ক্লাসগুলো আমি করিয়েছি। ঠিক আছে, বুঝেছো তুমি। আই থিঙ্ক এখানে তোমার সমস্যা হওয়ার কথা না। নেক্সট দেখো, ওয়ান অফ দ্য প্লেয়ার্স, ওয়ান অফ দ্য, ওয়ান অফ দ্য প্লেয়ার্স কি বলেছে তোমাদের, যে গ্রামার রুলস একটা আমি তোমাদের এটাও করিয়েছিলাম, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য প্লেয়ার্স। ঠিক আছে, ওয়ান অফ দ্য প্লেয়ার্স হ্যাভ উইন দ্য ম্যাচ। ঠিক আছে, এখানে এরর বের করতে বলেছে। এখন তুমি আমাকে বলো, ওয়ান অফ দ্য যদি থাকে, এখানে ওয়ান অফ দ্য যে ওয়ার্ডটা হয়েছে, ঠিক আছে, ওয়ান অফ দার পরে যদি প্লুরাল নাউন থাকে,
ঠিক আছে। ওয়ান যদি এটা এটা সবসময় মনে রাখবে সিঙ্গুলার ভার্ব নেই, ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব ওয়ান অফ দ্য যেটা আছে। তো এখানে হ্যাভ হওয়ার কথা না, এখানে হ্যাজ হবে তোমার, তাহলে এখানে আনসার কোনটা, বি হবে তোমাদের আনসার। ঠিক আছে, বুঝেছো তোমরা? আই থিঙ্ক এটাতে সমস্যা নেই কোনো। চলো, এটাতে যদি সমস্যা না থাকে তাহলে আমরা নেক্সট খানে যাই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, শি হ্যাজ টু ব্রাদার ইন লস। ইন লস এর লসটা পিছে হয় না, ব্রাদার্স এস ইন ল হয়। ঠিক আছে, তো এটা এটা আমি তোমাদের করাইনি, এটা একটু এক্সেপশনাল, আমার মনে হয় না এটা তোমাদের লাগবে, এই জন্য আমি করাইনি, তারপর আমি নেক্সট টাইম করিয়ে দেবো তোমাদের। ঠিক আছে, বুঝেছো তুমি এটা? চলো নেক্সট কোশ্চেন। শি বট ইউরোপিয়ান ম্যাপ ইয়েস্টারডে। ইউরোপিয়ান, এই কোশ্চেনটা তোমাদের এক্সাইজ এসআইতে এসেছে। ঠিক আছে, এক্সাইজ এসআইতে এই কোশ্চেনটা তোমাদের একদম আমি নিজের চোখে দেখেছি, এটা এসেছে ইউরোপিয়ান যে ওয়ার্ডটা আছে এটার আগে তোমরা এন দিয়ে দেবে এক্সামে, কিন্তু এটা এন হবে না, এটা এ হবে, ই। ইউ, ইউরোপিয়ান, ইউর মতো উচ্চারণ হয়, যেটা হচ্ছে ওয়াই এর মতন উচ্চারণ হয়, যেটা হচ্ছে, ঠিক আছে, এন ইউরোপিয়ান হবে। বুঝেছো? তাহলে এ হবে হচ্ছে তোমাদের শি বট ইউরোপিয়ান ম্যাপ ইয়েস্টারডে। দ্য চাইল্ড হাইট ড্যাশ দ্য টেবিল। সাপোজ ধরো এই একটা টেবিল আছে, আমি তোমাদের করিয়েছিলাম, নিচে এসে বলে আন্ডার দ্য টেবিল। বিটুইন দুইজনের জন্য হয়, দুই থেকে বেশি, ইনটু দ্য টেবিল, এটা তোমাদের ইনটু কখন হয়, এই একটা ঘর রয়েছে তোমাদের, ঠিক আছে, ঘর রয়েছে, এটা হচ্ছে তোমার দরজা, তুমি বাইরে আপ ডাউন করছো তাহলে ইনটু হবে তোমাদের। ঠিক আছে, বুঝেছো তোমাদের? চলো নেক্সট কোশ্চেন। আই দ্য মিটিং উইল হেল্ড ড্যাশ মানডে। ঠিক আছে, দ্য মিটিং উইল হেল্ড ড্যাশ মানডে, কি হবে তোমরা বলো? ঠিক আছে, কি হবে তোমাদের? দ্য মিটিং উইল হেল্ড অন ডে থাকলে কি হয়, ডে থাকলে তোমাদের মনে রাখবে অন হয় সব সময়, অন মানডে। ঠিক আছে, হয়ে গেছে তোমাদের এটা। আই থিঙ্ক এখানে সমস্যা নেই কোনো। নেক্সট, বিট অ্যারাউন্ড দ্য বুশ। বিট অ্যারাউন্ড দ্য বুশ, এটার মিনিংটা কি? ঠিক আছে, এটার মিনিংটা হচ্ছে তোমাদের বিট অ্যারাউন্ড দ্য বুশ। সাপোজ ধরো বিট অ্যারাউন্ড এই হচ্ছে তোমার মেইন পারপাস বা লাইফে, বা তুমি এখানেই যেতে চাও, এখন তুমি এখানে এখানে ঘুরছো, এখানে 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 ঘুরছো, বারবার 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 ম্যাপ বানাচ্ছো বসে বসে, এখানে ঘুরে 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 ঘুরে, তাহলে স্পিক ডাইরেক্টলি না, ফাইট ইন ফরেস্ট না, ট্রাভেল থ্রু না, অ্যাভয়েড দ্য মেইন টপ পয়েন্ট, তুমি মেইন পয়েন্টটাকে অ্যাভয়েড করছো, তুমি মেইন যে জায়গাটা এটা অ্যাভয়েড করছো। ঠিক আছে, তো এটা হচ্ছে মেইন পয়েন্ট, অ্যাভয়েড দ্য মেইন পয়েন্ট হচ্ছে বিট অ্যারাউন্ড দ্য বুশ। ঠিক আছে, আই থিঙ্ক তোমাদের এখানে সমস্যা হওয়ার কথা না। তাহলে চলো আমাদের নেক্সট, কস্ট, কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড এ লেগ মিন, বলেছে যে কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড লেগ, তোমার হাত আর পায়ের মূল্য, ফ্রি অফ কস্ট তোমাকে কে দেবে তোমার হাত পা কেটে না, কজ ইঞ্জুরি টু ডিফিকাল্ট। ঠিক আছে, তো এখানে এখানে হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল, যেটা ডিফিকাল্ট টু ক্যারি, কজ ইঞ্জুরি না, ভেরি এক্সপেন্সিভ, তোমাকে তোমার যে হাত পায়ের দাম আছে অনেক এক্সপেন্সিভ, টু বি ভেরি এক্সপেন্সিভ। ঠিক আছে, অনেকটা খুব ব্যয়বহুল হওয়া। বুঝেছো? নেক্সট দেখো, নেক্সট আমাদের হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমস, আমরা যেগুলো নিয়েছি এগুলো। ঠিক আছে, তো প্রথমে আমরা যে সিনোনিমটা নিয়েছি সেটা হচ্ছে, প্রথম হচ্ছে সিনোনিম অফ অডাসিয়াস। প্রথম হচ্ছে মিনিংটা বলো, এটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে দুঃসাহসী, তুমি দুঃসাহসী মানে তোমার খুব সাহস। ঠিক আছে, দেন তুমি এটা বলতে পারো নির্ভীক, যার মনে ভয় নেই, তারপরে তুমি সাহসীও বলতে পারো। ঠিক আছে, এখন তুমি আমাকে বলো এটার সিনোনিমস কি হতে পারে। সিনোনিমস এখানে তুমি সাহস আছে তার মানে কি, তোমার মনে সাহস, ডেয়ারিং করছো,
ঠিক আছে, ডেয়ারিং কিছু করছো। ফেয়ারলেস, ভয় নেই, ফেয়ার মানে ভয়, ভয় নেই, ঠিক আছে। বোল্ড, বোল্ড মানে ভয় নেই তোমার মনে। কার্জিয়াস, সাহস অনেক, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের সিনোনিমস। এখন তুমি আমাকে বলতে পারো স্যার সিনোনিমস তো হলো, অ্যান্টোনিমস। অ্যান্টোনিমস গুলো হচ্ছে তোমাদের, দেখে নাও, অ্যান্টোনিমস যে যেগুলো দিয়েছে সেগুলো হচ্ছে তোমাদের টিমিড, টিমিড ওয়ার্ডটা তোমাদের এক্সাম আসতেও পারে, কাওয়ার্ডলি, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের কি হতে পারে, ফেয়ারফুল, তারপরে হচ্ছে ম্যাক। এই চারটা ওয়ার্ড ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে। বুঝেছো তোমরা? হয়ে গেছে তোমাদের এটা। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ফ্রুগেল। দেখো, ফ্রুগেল হচ্ছে মিতব্যয়ী, মিতব্যয়ী বা সাশ্রয়ী। মানে হচ্ছে যে মানি, যে ফ্রুগেল মানে হচ্ছে যে টাকা পয়সা খুব হিসাব ক্যালকুলেটিভ ভাবে খরচা করে, সে হচ্ছে ফ্রুগেল, ঠিক আছে। এখন এখানে সিনোনিমস যদি বলি আমি, ইকোনমিক্যাল, ইকোনমিক্যাল, তারপর হচ্ছে থ্রেফটি, স্পেয়ারিং, প্রুডেন্ট অ্যান্ড সেভিংস। যে সেভিংস করে, প্রুডেন্স, স্পেয়ারিং, যে ইকোনমিক্যাল। এখন আমাদের অ্যান্টোনিমস কি হতে পারে? অ্যান্টোনিমস আমাদের হতে পারে হচ্ছে এক্সট্রাভিজেন্ট, যে খরচা খরচা করে, ওয়েস্টফুল, যে টাকা নষ্ট করে, ওয়েস্টফুল, ঠিক আছে, ওয়েস্টফুল হতে পারে। তারপর হচ্ছে ল্যাভিশ লাইফ, যে জীবন যাপন করে, ল্যাভিশ। তারপর হচ্ছে র্যাকলেস, ঠিক আছে। হয়ে গেছে তোমাদের। নেক্সট হচ্ছে অ্যাপ্রিহেন্সিভ। অ্যাপ্রিহেন্সিভ যে ভয় পায়, ভীত। তাহলে ভীত মানে যে ভয় পায়, সিনোনিমস কি হতে পারে এটার? তোমার মনে হয় কি কি সিনোনিম? অ্যানেক্সিয়াস, যে ভয় পেয়ে যাও, ওরিড, কোনো কিছু নিয়ে টেনশন করে আমার এটা হয়ে যাবে। ফেয়ারফুল, ঠিক আছে, ফেয়ারফুল, ঠিক আছে ওটা। অ্যান্ড নার্ভাস, যে নার্ভাস হয়ে যায় সে হচ্ছে অ্যাপ্রিহেন্সিভ। অ্যান্টোনিমস, অ্যান্টোনিমস তুমি কাউকে ভয় পাচ্ছ না, তার মানে কি কনফিডেন্ট, কনফিডেন্টলি বলছো, ঠিক আছে। কাম, রিল্যাক্স, রিল্যাক্সড হয়ে গেছো, ফেয়ারলেস, ঠিক আছে, ফেয়ারলেস। বুঝেছো? নেক্সট যেটা সেটা হচ্ছে কোয়ার্স। এটার মানে হচ্ছে জোরপূর্বক বাধ্য করা, বল প্রয়োগ করা কারোর উপরে, তুমি কারোর উপরে বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করা, ঠিক আছে। তার মানে তুমি সিনোনিমস এটা কি লিখতে পারো, তুমি কারোর উপর বল প্রয়োগ করছো মানে হচ্ছে কম্পেল, ফোর্স, কাউকে ফোর্স করছো তুমি, ইন্টিমিডিট, ইন্টিমিডেট, ঠিক আছে, এটা হতে পারে অপ্লাইস, ঠিক আছে এটা। আর অ্যান্টোনিমস কি হতে পারে? অ্যান্টোনিমস আমাদের এটা যে যা হতে পারে সেটা হচ্ছে আমাদের অ্যান্টোনিমস গুলো কি, অ্যান্টোনিমস গুলো এনকারেজ করা কাউকে, তারপর হচ্ছে কনভিন্স করা কাউকে, রিকোয়েস্ট করা বা মোটিভেট করা, ঠিক আছে, এগুলো। নেক্সট হচ্ছে অ্যাম্বিগুয়াস, ইম্পর্ট্যান্ট আছে এক্সামের জন্য। এমবি মানে হচ্ছে দুই। এমবি মানে সাপোজ তোমরা অপোস্ট রয়েছে, সাপোজ একটা মিমস ভাইরাল হয়, দেখেছো, এই একটা রোড আছে, এমন করে দুইটা ব্যানার থাকে, একটা রোড এদিকে গেছে, একটা রোড হচ্ছে, ঠিক আছে। এদিকে থাকে এমন থাকে, ওয়াইফ লেখা থাকবে, এদিকে গার্লফ্রেন্ড লেখা থাকবে, সবাই এদিকে ভাগবে, ওয়াইফের দিকে কেউ যাবে না, এমন করে দিয়ে দেয়, ঠিক আছে। তো এই মিমসটাতে মানে তো অনেকে দেখবে যে এখানে আসে ডাউটফুল হয়ে যায়, কোথায় যাবে, এখানে না এখানে, এখানে অ্যাম্বিগুয়াস, দুই রাস্তা পায় যখন, ঠিক আছে, তার মানে হচ্ছে অস্পষ্ট, ঠিক আছে, অস্পষ্ট। তো এখানে সিনোনিমস কি করতে পারে? অস্পষ্ট। আর এইগুলো আমি নর্মাল জোকস মারছি, কেউ অফেন্ড হবে না, ঠিক আছে। ভয়েক, তারপর হচ্ছে আনক্লিয়ার, তারপরে ডাউটফুল, ঠিক আছে, এগুলো হতে পারে ইকুইভোকাল, ঠিক আছে। আর অ্যান্টোনিমস কি হতে পারে এটার? অ্যান্টোনিমস আমাদের যে যে ওয়ার্ডগুলো হতে পারে সেগুলো হচ্ছে ক্লিয়ার হতে পারে, ডেফিনাইট হতে পারে, ডিফাইনাইট, অ্যান্ড এক্সপ্লিসিট হতে পারে, ঠিক আছে, অ্যান্ড অবভিয়াস হতে পারে। তো এ হচ্ছে তোমাদের ওয়ার্ডগুলো। তো এ হচ্ছে তোমাদের আজকের টোটাল কোশ্চেন। আমরা আই থিঙ্ক কোশ্চেন করিয়েছি তোমাদের
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা। টোটাল 20 কোশ্চেন আমি করিয়েছি, তুমিদের আগে দিয়ে দিচ্ছি। তো আমার আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যান্ড টেলিগ্রামে আছো, তাদের আমি আগে দিয়েছি। অ্যান্ড তুমি স্কোর তোমার কত উঠেছে তুমি ওটা আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর একটা জিনিস আমি তোমাদের দেওয়ার বাকি রয়েছে, যেটা হচ্ছে বোকাপের পিডিএফ। ঠিক আছে, তো এ হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। অ্যান্ড প্রত্যেক দিন আমি ট্রাই করব যে ইংলিশের একটা মক টেস্ট আপলোড করার জন্য, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। অ্যান্ড তোমরা যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করো। অ্যান্ড ট্যাটের জন্য আমরা ফাইনালি কালকে একটা ভিডিও আপলোড করব বা আজকে একটা আপলোড করব। অ্যান্ড আমি তোমাদের বলে দেবো যে আমি প্রথমে কি কি করব। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত।